পাস্তা খেতে যারা ভালোবাসেন তাদের জন্য রইল ভেজিটেবিল পাস্তার এই দুর্দান্ত রেসিপিটি। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। খুব সহজেই তৈরি হয়ে যাবে ভেজিটেবিল পাস্তা, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তাহলে প্রথমে একটি কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম গাজর, এরপর দিয়ে দেবো আমি বিটের কুচি। লম্বা লম্বা করে বিট ও গাজরগুলোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এরপর মিনিট 5 মতো এই সবজিগুলোকে ভেজে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এদিকে সবজিটা ভাজা হোক, অন্যদিকে সসটা রেডি করে নেব। সসের জন্য প্রথমেই নিয়ে নেব আমি টমেটো সস বা টমেটো কেচাপ। এরপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম আমি নুনটা আমি এখানেই ব্যবহার করছি, আর ব্যবহার করব না। এরপর দিয়ে দিলাম চিলি সস, দিয়ে দিলাম মেয়োনিজ। এরপর আমি 2 চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে সবজি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচানো এবং কাঁচা লঙ্কা। রসুন ও কাঁচা লঙ্কার একটা ভাজা ভাজা গন্ধ উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। অল্প একটু নুন এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। যেহেতু সসের মধ্যে আমি নুনটা দিয়েছি, তাই এখন আর নুন দেবো না। এরপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি, এখন সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে অল্প ভাজা হবে, বেশি ভাজা হবে না। সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা বা ম্যাকারনি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তৈরি করে রাখা সসটা এর মধ্যে দিয়ে দেবো। এই সসটা দিলে পাস্তার স্বাদটা কিন্তু দারুণ হয়। এরপর ভালো করে উল্টে পাল্টে 1 মিনিট ধরে ভেজে নেব। সবার শেষে দিয়ে দিলাম আরেকটা জিনিস, সেটা হলো আপনাদের বাড়িতে ম্যাগি মশলা থাকুক বা পাস্তা মশলা যেটাই থাকুক, সেটাই সবার শেষে দিয়ে দেবেন। দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার কাছে ছিল ম্যাগি মশলা, তো আমি এখন সেটাই দিয়ে দিলাম। দেবার পর ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ঠিক এইভাবে। তাহলে তৈরি হয়ে গেল ভেজ পাস্তার এই সহজ এবং দুর্দান্ত রেসিপিটি, যেটা সহজ হলেও কিন্তু খেতে হবে দুর্দান্ত। এবার আমি একটি প্লেটে এটাকে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুকের দর্শক বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।